মিয়া রিকশা চালাইয়া হালাল টাকা কামাইয়া পণ্য হারাম কিনলো, খাবার হারাম হইল। আব্দুল্লাহ মিয়া সুদি কারবার কইরা টাকা কামাই করলো, ওজনে কম দিয়া টাকা কামাই করলো, চান্দাবাজি করে টাকা কামাই করলো, টেন্ডারবাজি করে টাকা কামাই করলো, মদের বোতল বেচে টাকা কামাই করলো, সেই টাকা দিয়া পানির বোতল কিনিয়া খাইলো। এবার বলেন খাবার, হ্যাঁ? অঙ্ক বুঝতেছেন আপনারা? টাকা, পণ্য, খাবার, বুঝেন নাই? আব্দুল্লাহ রিকশা চালাইলো, টাকা হালাল। বলেন, আব্দুল্লাহ রিকশা চালাইলো, টাকা। আব্দুল্লাহ মদ কিনলো, পণ্য। আব্দুল্লাহর খাবার হারাম। আব্দুল্লাহ চান্দাবাজি করলো, টাকা। পানি কিনে খাইলো, দুধ কিনে খাইলো, পণ্য হালাল, খাবার হারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غزي بالحرام، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. জামিয়া কাসিমুল উলুম, কাকরদিয়া, শেওলা, দক্ষিণবাগ, মেওয়া, বিয়ানীবাজার, সিলেট কর্তৃক আয়োজিত ৬৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৫ এর চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্যে বসার, জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামিয়া কাসিমুল উলুম শেওলা ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসার বদৌলতে এই অঞ্চল এবং দেশের বিভিন্ন অঞ্চলের মুসলিম সন্তানরা দ্বীন শিখতে পেরেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত আপন শক্তিতে, আপন গতিতে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার বিষয় নিয়ে জিজ্ঞেস করেছিলাম। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে দ্বীন শেখার গুরুত্ব, দ্বীনি ইলম শিক্ষা করার প্রয়োজনীয়তা।
দেখেন, এই বিষয়টাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রূপে কথা বলতে পারবো। দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন সাইড নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে জোরালো কণ্ঠে উপস্থাপন করার নিয়ত করেছি সেটা হলো, দ্বীনি শিক্ষা আমাদের কি প্রয়োজনে অর্জন করতে হবে, দ্বীন আমাদেরকে কি দিয়েছে, ইসলাম আমাদেরকে কি দিয়েছে। ইসলাম না থাকলে আমরা, দ্বীনের ইলম না থাকলে আমরা কোন জিনিস থেকে বঞ্চিত হচ্ছি, এই বিষয়টাই আজকে সংক্ষেপে উল্লেখ করব ইনশাআল্লাহ। দ্বীনের ইলম, দ্বীনের শিক্ষা, ইসলাম, ইসলামী শিক্ষা আমাদেরকে পরিচ্ছন্নতা দিয়েছে। সবাই এক বাক্যে বলি, দ্বীনি শিক্ষা আমাদেরকে কি দিয়েছে? পরিচ্ছন্নতা। বলেন, কি দিয়েছে? পরিচ্ছন্নতা। সামগ্রিকভাবে দ্বীনের ছোঁয়ায়, দ্বীনের সংস্রবে মানুষ জীবনের পরিচ্ছন্নতা পায়। জীবনের পরিচ্ছন্নতা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত। পরিচ্ছন্নতা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত। পরিচ্ছন্নতা কাকে বলে? আবর্জনা মুক্ত, দুর্গন্ধ মুক্ত, কলঙ্ক মুক্ত, দোষ মুক্ত, সমস্ত অসুবিধা মুক্ত যেই বিষয়টা, তাকে বলে পরিচ্ছন্নতা। আল্লাহ আমাদেরকে দ্বীনের বদৌলতে সর্বোচ্চ পরিচ্ছন্নতা দান করেছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একজন মানুষ তার জীবন চলার পথে বিশ্বাস, চিন্তা, রুচি, পোশাক, সমাজ, চরিত্র, এই সব কিছু সাথে নিয়ে চলতে হয়। বিশ্বাস লাগে, চিন্তা লাগে, রুচির প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, পোশাকের প্রয়োজন হয়, অবস্থানের জায়গার প্রয়োজন হয়, জীবন চলার সময়ের প্রয়োজন হয়, চরিত্রের প্রয়োজন হয়। এই সব কিছু সাথে নিয়ে আমাদের চলতে হয়। আর আমার আল্লাহ দ্বীনের ইলমের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আমাকে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরতে পরতে পরিচ্ছন্নতা দান করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কি অর্থ এটার? লা ইলাহা ইল্লাল্লাহ কি অর্থ? এর অর্থ হলো একত্ববাদের বিশ্বাস। বিশ্বাসে একত্ববাদ, এটা বিশ্বাসের পরিচ্ছন্নতা। বিশ্বাসে একত্ববাদ, এটা কিসের পরিচ্ছন্নতা? বিশ্বাসের পরিচ্ছন্নতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। কোথায় নাই? আল্লাহ বলেন, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমপর্যায়ের, সমকক্ষের আর কেউ নাই। কোথায় নাই? কোথাও নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতো তবে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যেহেতু ধ্বংস হয় না, সেহেতু তিনি আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ একক। এটাই হলো বিশ্বাসের পরিচ্ছন্নতা। এটা কিসের পরিচ্ছন্নতা? বিশ্বাসের। ইসলাম আমাকে বিশ্বাসের পরিচ্ছন্নতা দিয়েছে। আমি একটা উদাহরণ দিই। 2006-07 সালে
আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া শেষ করে আসছিলাম, ইন্ডিয়া যখন ক্রস করছি, তখন ঘটনার চক্রে দুর্গা পূজার টাইম। আসার সময় নিচে দেখেছি ছোট্ট একটা মূর্তির ঘাড়ে অনেকগুলো মালা লাগিয়ে, দুই পাশে দুটো বড় ডেক্সেট দিয়ে ইয়া আওয়াজে গান বাজছে, আর ছেলেরা মেয়েরা নেচে কুদে মূর্তির পূজা করছে। আমি আপনাদেরকে ইনসাফের সাথে মুসলমান হিসেবে, ঈমানের ধারক হিসেবে প্রশ্ন করতে চাই, কত হাজার কোটি টাকা দিলে আপনি একটা মূর্তির সামনে মাথা নোয়াবেন? কত হাজার কোটি টাকা পাইলে আপনি একটা মূর্তির সামনে মাথা নোয়াবেন? নবীজি বলেছেন, যদি তোমাকে কতল করা হয়, যদি তোমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমাকে সর্বোচ্চ একত্ববাদের বিশ্বাসের সর্বোচ্চ পরিচ্ছন্নতা ইসলাম দান করেছে। আমাকে জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে সর্বোচ্চ পরিচ্ছন্নতা দান করেছে কে? ইসলাম। আমি উদাহরণস্বরূপ বলছি, আমাদের সামনে আমাদের জীবন চলার প্রয়োজনে চারটে জিনিসের দরকার। আমাদের সামনে জীবন চলার প্রয়োজনে কয়টা জিনিসের দরকার? সবাই বলেন এক বাক্যে কয়টা? চারটা। এক, ব্যক্তি, বস্তু, জায়গা এবং সময়। বলেন তো আমাদের জীবন চলার জন্য কয়টা জিনিসের দরকার? চারটা। ভিন্নভাবে বলতে পারি, পৃথিবীতে এই চারটাই আছে, এর বাইরে আর কিছু নেই। পৃথিবীতে যা কিছু আছে এগুলো কয় জিনিসের অন্তর্ভুক্ত? চার। ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। সবাই একবার বলেন তো, ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। আমি ব্যক্তি, হুজুর ব্যক্তি, আমাদের সভাপতি সাহেব ব্যক্তি, মোহতামিম সাহেব ব্যক্তি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনারা, তারা, ওরা, এরা সব ব্যক্তি। আমরা কি? ব্যক্তি। দুই নাম্বার হলো বস্তু। এই জামা, এই মাইক, চেয়ার, টেবিল, সামিয়ানি, ফ্যান, টিস্যু, পিরিজ, কাপ সব বস্তু। বুঝতেছেন আপনারা? তিন নাম্বার হলো জায়গা, যেখানে আমি বসেছি, জায়গা যেখানে আপনি আছেন, জায়গা যেখানে অন্য কিছু আছে, জায়গা। সুতরাং সব জায়গা, আমরা যারা যেখানে অবস্থান করছি সেগুলো সবগুলোই জায়গা। চার নাম্বার, আমরা যে সময়ে বেঁচে আছি, যে সময়ে অবস্থান করছি, যেই সময়ে পৃথিবীটাকে ভোগ করছি, সেটার নাম হলো সময়। এখন সময়, তখন সময়, যখন সময়, এগুলোর নাম হলো সময়। এবার আপনারা বলেন তো পৃথিবীতে আছে কয় জিনিস? সবাই বলেন। আমরা জীবন চলার পথে কয় জিনিসের প্রয়োজন? চার জিনিস: ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নামাজ আদায় করেন কিনা? একদিনে কয় ওয়াক্ত নামাজ? একদিনে কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? 20 মিনিট। এক ওয়াক্ত নামাজ আদায় করতে 20 মিনিট সময় লাগে। একদিনে 5 ওয়াক্ত নামাজ, 5 বিশে 100। মুসলমান ভালো করে বুঝেন, নামাজ আদায়ের জন্য আমাদের সময় দিতে হয়, নামাজ আদায়ের জন্য আমাদের পোশাক পরতে হয়, নামাজ আদায়ের জন্য আমাদের জায়গায় দাঁড়াতে হয়, নামাজ আদায়ের জন্য আমাদের এই ব্যক্তিত্ব, আমাদের সত্তা, আমাদের এই ব্যক্তি তথা আমাদের এই বডি, আমাদের শরীর, আমাদের ব্যক্তিকে ব্যবহার করতে হয়। এক ওয়াক্ত নামাজ আমাদের আদায় করার জন্য নামাজের বাহিরে 7টা ফরজ রয়েছে। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক, 4 নাম্বারে সতর ঢাকা,
5 নম্বরে কিবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। মুসলমান, আপনি এই 7টার ভিতরে একটু প্রবেশ করেন, দেখেন তো আমাদের ইসলাম আমাদেরকে কি বলছে। 1 নম্বর শরীর পাক, তার মানে ব্যক্তি পাক। বলেন, 1 নম্বর শরীর পাক, তার মানে ব্যক্তি পাক। 2 নম্বর কাপড় পাক, পোশাক পাক, তার মানে বস্তু পাক। 3 নম্বর জায়গা পাক, তার মানে জায়গা পাক। আরেকটা পাক আছে 6 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া, তার মানে সময় পাক। তার মানে মুসলমান, আমি জীবন চলার জন্য, আমি ব্যক্তি, আমার যে পোশাক বস্তু, আমি যেখানে আছি এটা জায়গা, যেই মুহূর্তে আছি এটা সময়। আমার আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ করেছেন। ওই নামাজের আগে আমার 4টা জিনিসের সবগুলোকেই পাক করতে হয়, সবগুলোকেই পবিত্র করতে হয়। আমার শরীরকে পাক করতে হয় হদস থেকে, আমার এই পোশাককে পাক করতে হয় নাজাসত থেকে, আমার এই জায়গাকে পাক করতে হয় নাজাসত থেকে, আমার সময়কে পাক করতে হয় নাপাক এবং অপছন্দনীয় সময় থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার যে 4টা জিনিসের দরকার, 4টাকেই পাক করতে হয়। এবার হিসাব মিলায় দেখেন, 24 ঘন্টার মধ্যে প্রতিদিন অন্তত পর্বে কিছু সময় পর পর 100 মিনিট অন্তত পরিচ্ছন্ন আঙ্গিনায় আমাকে উপস্থিত থাকতে হয়। তুমি 24 ঘন্টা তোমার শরীর নাপাক রাখবা না, তুমি 24 ঘন্টা তোমার বস্তু নাপাক রাখবা না, তুমি 24 ঘন্টা তোমার জায়গা নাপাক করে রাখবা না, তুমি 24 ঘন্টায় তোমার সময় নাপাক রাখবা না। আমার আল্লাহ আমাকে প্রতিদিন 24 ঘন্টা দান করেছেন। ওই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওই নামাজ সহি হওয়ার জন্য নামাজের বাহিরে 4 জিনিসকে পবিত্র করতে বলেছেন। 1 নম্বর শরীর অর্থাৎ ব্যক্তি পবিত্র করতে হবে, 2 নম্বর কাপড় তথা বস্তুকে পাক করতে হবে, 3 নম্বর নামাজের জায়গা তথা আমার বসবাসের অবস্থানের জায়গা পাক করতে হবে, 4 নম্বর আমার বেঁচে থাকার টাইম পাক করতে হবে। তার অর্থ হলো তুমি 24 ঘন্টায় তোমার জীবনের প্রয়োজনীয় 4টা জিনিসকে অন্তত 100 মিনিটের জন্য পবিত্র আঙ্গিনায় অবস্থান করতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? ইচ্ছা করলেই আপনি নাপাক অঙ্গনে চলে যাবেন, পারবেন না। ইচ্ছা করলেই আপনার শরীরটাকে 24 ঘন্টা নাপাক রাখবেন, পারবেন না। ইচ্ছা করলেই আপনার পোশাক নাপাক রাখবেন, পারবেন না। ইচ্ছা করলেই আপনার জায়গা নাপাক রাখবেন, পারবেন না। ইচ্ছা করলেই আপনি নাপাক সময় পার করবেন, পারবেন না। আমার আল্লাহ আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ফরজ করেছেন, আর প্রতিদিনই আমার এই 4 জিনিসকে পাক করা ফরজ করেছেন। কথা কি বুঝতেছেন আপনারা? সুতরাং যাদের ইসলাম নাই তাদের নামাজ নাই, যাদের ঈমান নাই তাদের নামাজ নাই, যাদের নামাজ নাই তাদের পবিত্রতার কোনো প্রয়োজন নাই। এজন্য ইসলামওয়ালাদেরকেই সর্বোচ্চ পবিত্রতা দিয়েছেন কে? ও মুসলমান, এবার আসেন আমাদের খাবারের পরিচ্ছন্নতা। ইসলাম আমাদেরকে খাবারের পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও। হে ঈমানওয়ালারা, তোমরা খাও। মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিকের পবিত্র খাবার খাও, পরিচ্ছন্ন খাবার খাও, পাক খাবার খাও, হালাল খাবার খাও। কথা বুঝতেছেন আপনারা? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। মুসলমান, এখানে একটা রহস্যের কথা বুঝেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দারা, ঈমানওয়ালারা বান্দারা শোনো, কুলু খাও, কুলু খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালারা বান্দারা, ঈমানওয়ালারা খাও। সুতরাং কুলু খাও। আমার আল্লাহ খাও বলার দরকার ছিল না, দরকার ছিল না। যারা ঈমানওয়ালা না তারাও খায়। কথা কন? যারা মানুষ না, গরু ছাগল, তারাও খায়। গরুও খায়, ছাগলে খায়, হাঁস খায়, মুরগি খায়, কুকুর খায়, বিড়াল খায়,
গাধা খায়, শুয়োরেও খায়, কাফের খায়, ইহুদি খায়, মুশরিকরাও খায়, হিন্দু বৌদ্ধ সবাই খায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে কেন বিশেষভাবে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, হে ঈমানওয়ালারা খাও। আল্লাহ ঈমানওয়ালা ছাড়া অন্যরাও তো খায়। আমার আল্লাহর উদ্দেশ্য খাও এটা বলা নয়, বরঞ্চ উদ্দেশ্য হলো তার পরের অংশ, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। শুয়োরে নাপাক খায়, কাফেররা নাপাক খায়, তোমরা ঈমানদার পবিত্র খানা খাও। কি খানা খাও? জোরে কোন, কি খানা খাও? পবিত্র খানা খাও, পাক সাফ খানা খাও। এবার আমরা হিসাব মিলিয়ে দেখি, তাইয়্যিবাত শব্দটা দুই অর্থে ব্যবহৃত হয়। জোরে বলেন, তাইয়্যিবাত শব্দটা কয় অর্থে ব্যবহৃত হয়? দুই অর্থে। এক নাম্বার অর্থ হলো পাক পবিত্র, দুই নাম্বার অর্থ হলো হালাল। পাক খাও, হালাল খাও। বলেন কুলু মিন তাইয়্যিবাত, পাক খাও, হালাল খাও। বলেন পাক খাও, হালাল খাও। এর বিপরীতে শব্দ আছে দুইটা, নাপাক এবং হারাম। এই নাপাক জিনিস উচ্চারণের জন্য আল্লাহ তাআলা হারাম শব্দ ব্যবহার করেছেন, হারাম শব্দ উচ্চারণের জন্য বোঝানোর জন্য আল্লাহ নাপাক শব্দ ব্যবহার করেছেন। যেমন তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, নিশ্চয়ই আল্লাহ মৃত প্রাণীকে হারাম করেছেন, ওয়াদ্দামা, প্রবাহিত রক্তকে হারাম করেছেন, ওয়ালাহমাল খিনজির, শুয়োরের গোশতকে হারাম করেছেন, ওমা উহিল্লা বিগাইবিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে, খাজার নামে, বাবার নামে যে জবাই হয়েছে সেই জবাইকৃত প্রাণীকে আল্লাহ হারাম করেছেন। ও মুসলমান, মিন তাইয়্যিবাত ইন্নামা হাররামা আলাইকুম, এই যে তাইয়্যিবাতের বিপরীতে হারাম শব্দটা আসছে, বুঝে গেল তাইয়্যিবাত মানে তোমরা হালাল খাও, হারাম খাইও না। কথা বুঝতেছেন আপনারা? সূরা মাইদার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু রিজসুন, নিশ্চয় মাদক নাপাক। নিশ্চয় মাদক কি? নাপাক। এবার আপনি বলেন, এদিকে শুয়োরের গোশতকে আল্লাহ বললেন হারাম, ওইদিকে মাদকরে আল্লাহ বললেন নাপাক। বুঝা গেল দুনিয়ার বস্তুর মধ্যে দুইটা গুণ আসতে পারে, একটা হলো হালাল হারাম, আর একটা হলো পাক নাপাক। ও মুসলমান, মনোযোগ দিয়ে শুনেন, একটা জিনিস হলো হালাল হারাম, আর একটা জিনিস হলো পাক নাপাক। বুঝা গেল কিছু জিনিসের নামে হালাল হারাম প্রয়োগ হয়, কিছু জিনিসের নামে পাক নাপাক প্রয়োগ হয়। যেমন পায়খানা হালাল হারাম প্রশ্ন না পাক নাপাক প্রশ্ন? জোরে কোন। আর গোশত হালাল হারাম প্রশ্ন না পাক নাপাক প্রশ্ন? হালাল হারাম। কুকুরের গোশত হালাল না হারাম? কুকুরের পায়খানা পাক না নাপাক? বুঝেন নাই? পায়খানা হালাল হারাম কেউ জিজ্ঞায় নাকি পাক নাপাক জিজ্ঞেস করে? আর গোশত হালাল হারাম জিজ্ঞেস করে না পাক নাপাক? হালাল হারাম। তাহলে বুঝা গেল একটা জিনিস হালাল হারাম অথবা পাক নাপাক। এই দুই জিনিস থেকে আমরা নতিজা বাইর করলাম। এই নতিজা আপনারা উচ্চারণ করতে হবে আমার সাথে। বলেন যা হারাম, বলেন আর জোরে কয় না, যা হারাম তাই নাপাক, যা নাপাক তাই হারাম। বুঝতেছেন না আপনারা? যা নাপাক বলেন তাই হারাম, যা হারাম তাই নাপাক। কুকুরের গোশত হালাল না হারাম? সুতরাং সেই গোশত নাপাক। বলেন মুরগির পায়খানা হালাল পাক না নাপাক? সুতরাং সেটা হারাম। যা হারাম তাই নাপাক। মাদক নাপাক, মাদক হারাম। শুয়োরের গোশত হারাম, শুয়োরের গোশত নাপাক। বুঝতেছেন আপনারা? এবার বলেন তো আল্লাহ আমাদেরকে কোন খাবার খেতে বলেছেন? হালাল এবং পাক পবিত্র, হালাল এবং পবিত্র খাবার খেতে বলেছেন। কুলু মিন তাইয়্যিবাত। এই তাইয়্যিবাত শব্দের এক অর্থ হলো পবিত্র খাবার, তাইয়্যিবাত শব্দের আরেক অর্থ হলো হালাল খাবার। যা হালাল তাই তাইয়্যিবাত, যা পাক তাই তাইয়্যিবাত, যা হারাম তাই নাপাক, যা নাপাক তাই হারাম। বুঝতেছেন নি আপনারা আমার কথা? এবার আপনারা বলেন খাবারের পরিচ্ছন্নতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা? আরে কথা কয় না। জীবনের সবচাইতে, শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মুখ। শরীরের সবচাইতে পবিত্র অঙ্গ কোনটা? মুসলমান হাত দিয়ে আল্লাহ আল্লাহ জিকির হয় না, মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির হয়। পাও দিয়ে আল্লাহ আল্লাহ জিকির হয় না, মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির হয়। মুখের দ্বারা তেলাওয়াত হয়,
মুখের দ্বারা সত্য কথা বলা যায়, মুখের দ্বারা অন্যকে উপদেশ দেওয়া যায়, মুখের দ্বারাই সব ভালো কাজ করা যায়। মুখ সবচাইতে পবিত্র, মুখ সবচাইতে পরিচ্ছন্ন, মুখ সবচাইতে পাক জায়গা। ও আল্লাহর বান্দাগণ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না, গুজিয়া বিল হারাম, যে শরীরে হারাম খেয়েছে, যে শরীরের ভিতরে হারাম ঢুকেছে, ওই শরীর জান্নাতে যাবে না। এবার আপনারা বলেন তো, গুজিয়া বিল হারাম, যে শরীর খেয়েছে হারাম, খায় কোন পথে? মুখে। বলেন খায় কোন পথে? মুখে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, জাসাদ কারে কয়? পুরো শরীরটারে জাসাদ কয়। হাত জাসাদের অংশ, পা জাসাদের অংশ, হারে অঙ্গ প্রত্যঙ্গ সব জাসাদের অংশ। নবীজি বলেন পুরো শরীর জান্নাতে যাবে না যদি মুখ দিয়ে হারাম খায়। তার মানে দোষ করলো মুখে, জাহান্নামে গেল হাত, দোষ করলো মুখে, জাহান্নামে গেল পা, দোষ করলো মুখে, জাহান্নামে গেল মাথা, দোষ করলো মুখে, জাহান্নামে গেল শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। কেন? এর মূল কারণ হলো শরীরের সব অঙ্গ মুখের কাছে দায়বদ্ধ। শরীরের সব অঙ্গ মুখের কাছে দায়বদ্ধ। মিছা কথা কয় মুখে, পিঠা খায় পিঠে, কি শাস্তি ভোগ করে পিঠে, মিছা কথা কয় মুখে, শাস্তি ভোগ করে হাতে, মিথ্যা কথা বলে মুখে, হাতে বেড়ি পড়ে পায়ে। কিরে ভাই, অন্যায় করলো মুখে, পায়ে বেড়ি কেন? অন্যায় করলো মুখে, হাতে হ্যান্ডকাপ কেন? এর মূল কারণ হলো পুরা বডির দায় মুখের উপর। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, শরীর জান্নাতে যাবে না। গুজিয়া বিল হারাম, যদি মুখে হারাম খায়। আপনি মুখে 3 দিন খাবার দিয়েন না তো দেখবেন হাত লুলো হয়ে গেছে। মুখে 3 দিন খাবার দিয়েন না তো দেখবেন পা অকেজো হয়ে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, দেমাগ বিম বিম শুরু করছে। তাহলে বুঝা গেল এই মুখের উপর ভর করে পুরো শরীরের অস্তিত্ব। এ আল্লাহর বান্দাগণ, আমরা হারাম খাবো না, আমাদের আল্লাহ হালাল খেতে বলেছেন। এখানে একটা রহস্য ভালো করে বুঝেন। আল্লাহ মানুষ বাঁচানোর জন্য হালাল বানিয়েছেন, আর মানুষকে পরীক্ষা করার জন্য হারাম বানিয়েছেন। আল্লাহ হারাম বানিয়েছেন কেন? পরীক্ষা করার জন্য। আপনি বুঝতেছেন কথা? বলেন হারাম বানিয়েছেন কেন? পরীক্ষার জন্য। আর হালাল বানিয়েছেন কেন? বাঁচিয়ে রাখার জন্য। এজন্য হারাম দ্বারা মানুষ বেঁচে থাকার প্রয়োজন পড়ে না, হালাল বেঁচে থাকার জন্য। যদ্দরুন আল্লাহ প্রয়োজনের চেয়ে অনেক বেশি হালাল বানিয়েছেন। কথা বুঝতেছেন আপনারা? ভালো করে বুঝেন। ইসলামের দৃষ্টিতে একটা পণ্য হারাম হয় 2 ভাবে। ইসলামের দৃষ্টিতে একটা পণ্য হারাম হয় কয় ভাবে? 2 ভাবে। লোক দেখা যায় না, নিচে দিলে ভালো হয়, নিচে রাখলে দেখতেছি না ওনাদের যদ্দূর আসে। ইসলামে একটা জিনিস হারাম হয় কয় ভাবে? ভালো করে বলেন কয় ভাবে? 2 ভাবে। অনেক বোতল আছে। আচ্ছা, একটা উদাহরণ দেওয়ার জন্য 2টা বোতল চাইছিলাম, নাই। ধরে নেন আমার বাম হাতে একটা পানির বোতল, 2টা দেব, বোতল দরকার। আমার বাম হাতে একটা পানির বোতল, ডান হাতে একটা পানির বোতল। আপনারা কি দেখতেছেন? বাম হাতে এই বোতলের মধ্যে মদ আছে, মদ, আর এই বোতলের মধ্যে পানি আছে। বাম হাতের বোতলে কি আছে? ডান হাতের বোতলে কি আছে? বলেন তো, মদ হালাল না হারাম? পানি হালাল না হারাম? ইসলামে একটা পণ্য হারাম হয় 2 ভাবে। বলেন কয় ভাবে? 1 সরাসরি, 2 কারণে। সবাই বলেন তো, ইসলামে একটা পণ্য হারাম হয় কয় ভাবে? 1 সরাসরি, বলেন 1, 2 কারণে। বলেন কারণে। এটাকে ওলামায়ে কেরাম, উস্তাদগণ, কিতাবের আলেমগণ ওনাদের কিতাবী ভাষায় ভিন্নভাবে বলে। আমি যেহেতু সাধারণদেরকে বয়ান করতে বসছি, এজন্য আমি সাধারণদের প্রয়োজনে সাধারণদের মতো বুঝার উপযুক্ত করে কথাটা বলছি। 1 নাম্বার সরাসরি, বলেন 1 নাম্বার।
দুই নাম্বার, কারণে কারণে। ইসলামে একটা জিনিস হারাম হয় দুইভাবে, সরাসরি কারণে কারণে। বাম হাতে আছে মদ, ডান হাতে আছে পানি। বলেন তো বাম হাতের মদ হালাল না হারাম? কিভাবে? বলেন সরাসরি। সরাসরি বলেন কিভাবে? এখানে একটা কথা স্পষ্ট করি, কোরআনে আর হাদিসে যেসব পণ্যের নাম ধরে হারাম উল্লেখ করা আছে সেই সব পণ্য নির্দ্বিধায় হারাম। পরিমাণে কম হোক তাও হারাম, পরিমাণে বেশি হোক তাও হারাম। নেশা আসুক তাও হারাম, নেশা না আসুক তাও হারাম। ওই যে এক হাদিসে আসছে, কুল্লু মুস্কিরিন হারামুন, যেই জিনিসটায় সুকরান, যেই জিনিসটায় নেশা আনয়ন করে সেই জিনিসটা হারাম। এটা মূলত হারাম পণ্যের জন্য বলা হয় নাই। কোনো হালাল পণ্য যদি কারো মধ্যে নেশা তৈরি করে তখন সেই পরিমাণ এবং সেই জিনিসটা হারাম হয়। আমি আরো সহজ করছি, কোরআনে কারীমে মদের নাম ধরে উল্লেখ করা আছে মদ হারাম। সুতরাং ওই মদ দ্বারা যদি কারো নেশা আসে তাও হারাম, নেশা না আসে তাও হারাম, কম হোক তাও হারাম, বেশি হোক তাও হারাম। বুঝতেছেন না আপনারা? এবার বলেন তো খেজুর দিয়া মদ তৈরি হয় কিনা, কিশমিশ দিয়া মদ তৈরি হয় কিনা, পান্তাবাদ দিয়া মদ তৈরি হয় কিনা? বুঝতেছেন আপনারা? মনে রাখবেন, খেজুর নাপাক না, খেজুর হারাম না। কিসমিস নাপাক না, কিসমিস হারাম না। পান্তাবাত নাপাক না, পান্তাবাত হারাম না। কিন্তু পান্তাবাতকে যদি এমন প্রসেস তৈরি করা হয়, খেজুরকে যদি এমনভাবে আবিষ্কার করা হয়, কিশমিশকে যদি এমন পরিস্থিতির নিয়ে যাওয়া হয় যে এগুলো খাইলে নেশা আসে, তখন সেই হালাল পণ্যটাও হারাম হয়ে যায়। কিন্তু যেই জিনিসের নাম হারাম, মাদক হারাম, শুয়োরের গোশত হারাম, মৃত প্রাণী হারাম, প্রবাহিত রক্ত হারাম, এটা কম হোক বেশি হোক হারাম, কম হোক বেশি হোক নাপাক। আর যেগুলো হালাল সেগুলোর মাধ্যমে যদি নেশা আসে তখনই সেটার দ্বারা সেটা হারাম হয়, নেশা না আসা পর্যন্ত হারাম হয় না। ভালো করে বুঝবেন, একটা পণ্য হারাম হয় দুইভাবে, সরাসরি কারণে কারণে। মদ কোরআনে স্পষ্ট বর্ণিত হয়েছে হারাম, সুতরাং মদ সরাসরি হারাম। বলেন মদ কি হারাম না হালাল? কিভাবে? সবাই বলেন সরাসরি। এবার বলেন আমার ডান হাতে পানি, পানি হালাল না হারাম? জোরে বলেন পানি হালাল না হারাম? কিন্তু আমি আপনাদের এলাকার জাহাঙ্গীর মিয়ার দোকানে গেলাম। কার দোকানে? জাহাঙ্গীর মিয়ার দোকানে গিয়ে বললাম, জাহাঙ্গীর ভাই আপনি আমাকে এক বোতল সোয়াবিন তেল দেন। উনি দোকানের ভেতর সাইডে প্রবেশ করলেন, এরপরে চুঙ্গি দিয়া তেল ঢালতে লাগলেন। ওনার মনোযোগ তেল ঢালার দিকে। আমি বাহিরে দাঁড়িয়ে আছি, ডানে আর বামে তাকালাম, কাউকে দেখলাম না। দোকানের সামনে রাখা পানির কেস থেকে আমি এক বোতল পানি পকেটের মধ্যে লইয়া চেইন লাগাইয়া চলে আসলাম। এবার আপনারা বলেন আমার পকেটে এটা কি? পানি। এটা কি হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? কেন হারাম? সবাই বলেন কারণে কারণে। সবাই বলেন। মদের বোতল হালাল না হারাম? কিভাবে? জাহাঙ্গীর মিয়ার দোকান থেকে আনছি যে পানির বোতল হালাল না হারাম? কিভাবে? কারণে কারণে। বুঝতেছেন না আপনারা? আলেমগণ বলবেন এখানে কাবাহাত লি আইনিহি, কাবাহাত লি গায়রিহি। কারণ সরাসরি কবি, সরাসরি কারণে কারণে, অর্থাৎ গায়রের কারণে কবি কাবাহাত। ও মুসলমান, আরেকটা উদাহরণ, আপনাদের বিবাহিতা স্ত্রী আপনাদের জন্য হালাল না হারাম? জোরে কয় না? মাসিক চলাকালে কথা কয় না? কিভাবে? কেন? কারণে কারণে। আমার বিবাহিতা স্ত্রী আমার জন্য হালাল, কিন্তু মাসিক যখন হয় তখন সে হারাম। কেন? কারণে কারণে। আল্লাহ, আমি এটার বিস্তারিত আলোচনা করলে ডানে বামে অনেক যাব, আমার কথা আরো আছে। ভালো করে বুঝেন, ইসলামে একটা জিনিস হালাল হারাম হয় কয়ভাবে? কয় না? এক, সরাসরি বলেন এক। দুই, ও মুসলমান, সরাসরি হারাম আমরা দেখি, এটার নাম হারাম। কিন্তু কারণে কারণে হারাম যেটা, এটা আমরা দেখি না, এটা আমরা দেখি না। বুঝেন? এটা দেখতে পানির মতো লাগে, এটা দেখতে হালাল হয়, কিন্তু ভেতরে কারণে কারণে হারাম হইয়া রয়েছে, আমরা দেখি না, বুঝি না, বুঝার চেষ্টাও করি না। আমি আপনাকে সহজভাবে উদাহরণ দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি হারাম ভক্ষণ করলো সে জান্নাতে যাবে না। এই হাদিস কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন, যেই ব্যক্তি হারাম ভক্ষণ করলো তার জীবনের কোনো ইবাদত কবুল হবে না। এই হাদিস কি আপনারা বুঝতে পেরেছেন? এবার বলেন, আমার বাম পাশের বোতলে কি আছে? মদ। সবাই বলে না, বাম পাশের বোতলে কি আছে? ডান পাশের বোতলে কি আছে? পানি হালাল না হারাম? হালাল। মদ হারাম না হালাল না হারাম? হারাম। এবার আপনাকে আমি জিজ্ঞেস করি, আমার সামনে একজন আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহ মিয়া রিক্সা চালাইয়া 500 টাকা কামাই করেছে, আব্দুল্লাহ মিয়া মাটি কাইটা 500 টাকা কামাই করেছে, আব্দুল্লাহ মিয়া বাদাম বিক্রি করে 500 টাকা কামাই করেছে। এই ব্যক্তির কামাই হালাল না হারাম? কোনো সন্দেহ ছাড়া হালাল, বিনা চিন্তায় হালাল। কিন্তু আব্দুল্লাহ মিয়া রিক্সা চালাইয়া 500 টাকা কামাই করে বাম হাতের বোতলটা কিনিয়া খাইলো। এবার আপনারা বলেন, পকেটের টাকা, যেই পণ্যটা কিনলো, খাবারটা, কথা বুঝেন, টাকা, কেনা পণ্য, খাবার, টাকা, পণ্য, খাবার, 3 জিনিসের নাম বলছি। টাকা, জনগণ, পণ্য, খাবার। আর আব্দুল্লাহ মিয়া রিক্সাওয়ালার থেকে চান্দা নিল। আব্দুল্লাহ মিয়া রিক্সাওয়ালা থেকে চান্দা নিল। আব্দুল্লাহ মিয়া রাস্তা করে দিবে কইয়া সরকার থেকে 10 লাখ টাকা নিয়া 2 লাখ টাকা দিয়া লিপস্টিক মাইখা আর 8 লাখ টাকা পকেটে ঢুকাইলো। ওই জাহাঙ্গীর মিয়া আব্দুল্লাহ মিয়া 1000 গ্রামের একটা শিল নিচে দিয়া 50 গ্রাম কাইটা মানুষ আর বুঝতে পারলো না, 950 গ্রাম দিয়ে কেজি মাইপা দিল। তার ওই কামাই, আরে জোরে কয় না, তার ওই কামাই। আব্দুল্লাহ মিয়া সুদি কারবার কইরা টাকা কামাই করলো, তার কামাই। জোরে কোন, তার কামাই। এই আব্দুল্লাহ মিয়া রিক্সা চালাইয়া হালাল টাকা কামাইয়া পণ্য হারাম কিনলো, খাবার হারাম হইল। আব্দুল্লাহ মিয়া সুদি কারবার কইরা টাকা কামাই করলো, ওজনে কম দিয়া টাকা কামাই করলো, চান্দাবাজি করে টাকা কামাই করলো, টেন্ডারবাজি করে টাকা কামাই করলো, মদের বোতল বেচে টাকা কামাই করলো, সেই টাকা দিয়া পানির বোতল কিনিয়া খাইলো। এবার বলেন, খাবার, হ্যাঁ, অঙ্ক বুঝতেছেন আপনারা? টাকা, পণ্য, খাবার, বুঝেন নাই? আব্দুল্লাহ রিক্সা চালাইলো, টাকা হালাল। বলেন, আব্দুল্লাহ রিক্সা চালাইলো, টাকা। আব্দুল্লাহ মদ কিনলো, পণ্য। আব্দুল্লাহর খাবার হারাম। আব্দুল্লাহ চান্দাবাজি করলো, টাকা। পানি কিনে খাইলো, দুধ কিনে খাইলো, পণ্য হালাল, খাবার হারাম। বুঝেন নাই? আমার আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র খাবার খাও। তার মানে তোমার অঙ্গন থেকে তোমার দস্তরখান পর্যন্ত টাকাগুলো আসার, খাবারগুলো আসার রাস্তাটাকে হালাল রাখো। পণ্যটাও যেন হালাল হয়, কামাইটাও যেন হালাল হয়। পণ্য হারাম, কামাই হালাল, খাবার হারাম। পণ্য হালাল, কামাই হারাম, খাবার হারাম। মনে রাখো, খাবারও যেন হালাল হয়, পণ্য খাবার যেন হালাল হয়। তার মানে পণ্য যেন হালাল হয়, টাকাও যেন হালাল হয়, খাবার যেন হালাল হয়, পণ্য যেন হালাল হয়, টাকাও যেন হারাম হয়, হালাল হয়। টাকা হারাম, পণ্য হালাল, খাবার হারাম। টাকা হালাল, পণ্য হারাম, খাবার হারাম। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাবার খাও, হালাল কামাই করো, হালাল পণ্য কেনো। আজকে আমার জগতের মুসলমান 95% মুসলমান বোতলে মদ খায় না, কিন্তু মদ বেচা সেই টাকা দিয়ে দুধ খায়। সরাসরি বোতলের মদ খায় না, কিন্তু মদ বিক্রি কইরা সেই টাকা দিয়া দুধ কিনে খায়। আপনারা বলেন, মদ খাওয়া আর মদের টাকা দিয়ে দুধ খাওয়া এক না? কেন বুঝি না? ও মুসলমান সমাজটা আজকে হারামে ভরে গেছে। আমার আল্লাহ আমাকে পরিচ্ছন্ন জীবন দিয়েছেন, পরিচ্ছন্ন খাবার দিয়েছেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পরিচ্ছন্ন খাবার খাও, পরিচ্ছন্ন খাবার খাও। আমি আপনাকে সহজ 2টা কথা বলেই আমার আর সামনের দিকে যাচ্ছি। বলেন, আল্লাহ আমাদেরকে কি খাবার খেতে বলেছেন? হালাল এবং পরিচ্ছন্ন। এবার বলেন তো, মদ পাক না পাক? জোরে কয় না? এই সমাজে মদ খায় এমন লোক আছে না নাই? মদখোর আছে কি না? মদ পাক না পাক? যা না পাক তাই হারাম কয় না? যা না পাক, যা হারাম তাই না পাক।
এবার আপনারা বলেন তো মদ রিজিসুন না পাক? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুন মিন আমালিশ শাইতান, নাপাক এবং শয়তানের কাম। কি? মাদক নাপাক ও শয়তানের কামও। শুয়োরের কাম না, শয়তানের কাম। শুয়োরে যা খায় নাপাক, আর আল্লাহ বলেন মদ নাপাক, শয়তানের কাম। আফসোস, সমাজে মদ খায় লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় কুকুর আছে নি? কুকুর, কুকুরের সম্মানিত নাম হলো কুকুর, কুকুরের অসম্মানজনক নাম হলো কুত্তা। সবার একটা সম্মানজনক অসম্মানজনক নাম আছে না নাই? কুকুরের সম্মানজনক নাম কি? কুকুর। কুকুরের অসম্মানজনক নাম কি? কুত্তা। এবার বলেন, কুকুরে পেশাব করেনি, পেশাবের সম্মানজনক নাম হলো পেশাব, পেশাবের অসম্মানজনক নাম হলো মুত। কোন? পেশাবের অসম্মানজনক নাম মুত। এবার আমরা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সাহিত্যবিদদেরকে জিজ্ঞেস করেন, সাহিত্য বলা হয় এমন কিছু শব্দ ভান্ডারের সম্মিলন যা আকল এবং যাওকে কবুল করে, তাকে বলে সাহিত্য। আপনি দেখেন, কুকুর যদি সম্মানী হয় তো পেশাব সম্মানী মিলিত হয়, কুকুর যদি অসম্মানী হয় পেশাবের অসম্মানী শব্দ মিলিত হয়, যাওকে এটারে কবুল করে। তার মানে কুকুরের হয় পেশাব, কুকুরের মুত হয় না, কুত্তার হয় মুত, কুত্তার পেশাব হয় না। এবার আমরা কি বলতে পারি? কুকুরের পেশাব, কুত্তার মুত। বুঝতেছেন না আপনারা? এবার বলেন, যারা মদ খায়, কোন? জোরে কোন? মদ পাক না না পাক? কুত্তার পেশাব, কুত্তার মুত পাক না না পাক? এবার আমরা কি বলতে পারি? যারা মদ খায় এরা কুকুরের পেশাব, না না না, এত সম্মান দিয়ে বলা যায় না, তারা কুত্তার মুত খায়। যারা মদ খায় এরা কি খায়? কোন? আমরা খাইতে পারবেন, আমরা কইতেও পারবো না। গত 2 দিন আগে আমি গাজীপুরে এক জায়গায় ওয়াজ করতেছি, ওই যে উসমান হাদির হত্যার উপরে কিছু কঠিন কথা বলছি, তো এলাকার কিছু লোক মনে কষ্ট নিছে, ক্ষিপ্ত হইছে। পরে আমি জিজ্ঞেস করলাম, আপনারা গুলি করে মানুষ মাইরে আনান আর আমরা এটা করতেও পারবো না, এই বিচারিতা আওয়ামী লীগ করে গেছে, নতুন করে আবার আপনারা কারা গজাইতে আছেন? কিরে ভাই, আপনি মদ খাইবেন আর আমি এটা করতেও পারবো না? আল্লাহ মদ নাপাক বলেছেন, আপনি নাপাক কেন খান? শরীয়ত কুকুরের পেশাবকে নাপাক বলেছে, আল্লাহ কোরআনে মদকে নাপাক বলেছেন, আপনি মদ খাইবেন, আমি এটাকে কুত্তার মুত খাওয়া বলতে পারি না? সুতরাং যারা মদ খায় তারা কুকুরের পেশাব খায়। কুকুরের কইলে মুত হইব না, কুকুরের হইলে পেশাব, মুত হইলে কুত্তা। বুঝতেছেন? ও মুসলমান, আরেকটা প্রসঙ্গে প্রশ্ন জিজ্ঞেস করি, যা হারাম বলেন, যা হারাম তাই না পাক? আপনাদের এই মেওয়া মাদ্রাসার সামনে রাস্তার মধ্যে একটা বিড়াল মরে ফুলে ফেটে দুর্গন্ধ ছড়াইয়া পড়ছে, ভিতরে পোকামাকড় কিড়বিড় কিড়বিড় করছে। এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার রুচির খবর নিতে চাই, আপনি কি এই বিড়ালটা দেখলে নিজের পায়ের জুতা দিয়ে লাথি দিয়ে সরাবেন? নিজের বাম পায়ে এটাকে ছোঁয়া লেগে লাথি মেরে সরাবেন? কথা কয় না? আপনার ডান পায়ে এটাকে লাথি দিয়ে সরাবেন, বাম হাত দিয়ে ধরবেন, ডান হাত দিয়ে ধরবেন? না না না, যদি কেউ পাও দিয়ে সরায় সে খাচ্চর, সে খবিশ। যদি কেউ হাত দিয়ে ধরে সে ডবল খবিশ। কেউ যদি বাম হাত ডান হাত দিয়ে ধরে সে ট্রিপল খবিশ। আর যদি কেউ আপ কইরা মুখ দিয়া ধরে সে কি? বুঝে নেই? যদি কেউ এই নাপাকটারে মুখে লয় সে কি? এবার আপনারা বলেন, সুদ হালাল না হারাম? হারাম মানি, নাপাক কয় না, হারাম মানি। আর মরে যাওয়া এই ফুলে ফেটে যাওয়া বিড়ালটাও নাপাক, সুদও না কয় না, সুদও। এই পচা বিড়ালটাও। ও মিয়া, তুমি এই বিড়ালে পাও লাগাও না, তার চেয়েও নিকৃষ্ট হারাম নাপাকে তুমি মুখ লাগাও কেমনে? খবিশের ঘরের খবিশ। কোন? যারা সুদ খায় এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, যারা সুদ খায় এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। শুয়োর নাপাক খায়, সুদখোর নাপাক খায়, কুকুর নাপাক খায়, সুদখোর নাপাক খায়, মদখোর নাপাক খায়। ও মিয়া, আমরা বলতে পারি না যে সুদ খায় এ শুয়োরের চেয়েও নিকৃষ্ট?
পারি না? ও একটা ব্যবধান আছে, সমাজের সুদখোর আর সমাজের সুয়োর একটা ব্যবধান, আর সব জায়গায় সুয়োরের চেয়ে সুদখোর নিকৃষ্ট। কোনটা ব্যবধান? সুয়োরে প্রাইভেট কারে চলে না, এই সুদখোর নাপাকখোরে প্রাইভেট কারে চলে। শুয়োর এয়ার কন্ডিশনে ঘুমায় না, এই সুদখোর নাপাকখোরে এয়ার কন্ডিশনে ঘুমায়। শুয়োরে কম্বল গায়ে দেয় না, কম্বল গায়ে দেয় না। এই শুয়োরের চেয়ে নিকৃষ্ট নাপাকখোর, সে কিন্তু কম্বল গায়ে দেয়। শুয়োরে মসজিদের সভাপতি হয় না, এই সুদখোর নাপাকখোর মসজিদের সভাপতি হয়। এরকম সমাজে আছে না নাই? আমি চোখ বন্ধ করে স্পষ্টতর বলছি, সমাজে যারা সুদ খায় এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট জানোয়ার। কিভাবে? এবার হাদিস দিয়ে দলিল নেন। নবীজি বলেন সুদের 36টা স্তর আছে, সুদের অপরাধের 36টা স্তর। এর মধ্যে নিম্ন স্তর হলো আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া, আপন মায়ের সাথে জিনাতে লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোন কুকুর সারা বছর অপকর্মে লিপ্ত থাকে না। দুনিয়ার কোন কুকুর জানিয়া বুঝিয়া আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হয় না, কিন্তু সুদখোর সারা বছর আপন মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও নিকৃষ্ট অপরাধে যুক্ত থাকে। সুতরাং সমাজের কুত্তা বিলাই চেয়েও সুদখোর নিকৃষ্ট। হুজুর এত কঠিন করে বলেন কেন? নরম করে বইলে তো ১৫০০ বছর পার করলাম, এখনো যদি নরমই বলি তো কেমনে হবো? এর মোটা ছেনা দিয়া, ইয়া বড় মাতুল দিয়া এমন জোরে মারতে হবো যাতে কান সেদা হইয়া দিল পর্যন্ত পৌঁছায়। কথা কোন? সুদখোর আর সুদ খাবো না। বলেন সুদ খাবো না। বলেন বলেন ইনশাআল্লাহ। আমরা খাইবে তো? খান না তো আলহামদুলিল্লাহ, খান না যারা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন সুদ খাওয়া, যে সুদ থেকে বিরত রইল না সে যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। পারবেন যুদ্ধে? এজন্য সুদ খাবো না। আমি এখানে একটা প্রাসঙ্গিক পরামর্শ দেই। বলেন হারাম খাবো না। বলেন হারাম খাওয়াবো না। বলেন হারাম খাবো না। বলেন হারাম খাওয়াবো না। হারাম খাবো না নিজের দরকারে, হারাম খাওয়াবো না নিজের এবং অন্যদের প্রয়োজনে। নিজে হারাম খাইলে নিজের ইবাদত বাতিল, নিজে হারাম খাইলে নিজের জান্নাত বাতিল, নিজে হারাম খাওয়াইলে নিজেরও বাতিল, সন্তানেরও বাতিল। আমি চোখ বন্ধ করে আপনাদেরকে একটা কথা বলছি, ও মুসলমান, 100% হালাল খাওয়াইয়া সন্তান মানুষ করা যায় না। 100% হালাল খাওয়াইয়া সন্তান মানুষ করা যায় না। সেখানে হারাম খাওয়াইয়া সন্তান রে মানুষ করবেন কিভাবে? এই জন্য আল্লাহর দোহাই লাগে, কোন মা বাবা তার সন্তান রে হারাম খাওয়াবেন না। আমি বলবো আপনি বুকের মধ্যে লিখে রাখেন, আপনি কলিজার মধ্যে খোদাই করে লিখে রাখেন, আপনি আপনার ওয়ালের মধ্যে লিখে রাখেন, রানের মধ্যে আপনি অ্যাসিড দিয়ে লিখে রাখেন, যেই মা বাবা তার সন্তানকে হারাম খাওয়াবে ওই সন্তান মা বাবাকে হারামের জন্যই লাঞ্ছিত আর অপদস্থ করে ছাড়বে। ইতিহাস বাংলাদেশে আছে। ওই মীর মোহাম্মদপুরের এক লোক রুমের দরজা লাগাইছে, লাগাইয়া ফেসবুকের লাইভ ওপেন করেছে। এরপরে নিজের আত্মরক্ষার জন্য সরকারি লাইসেন্সদারি যে পিস্তল আলমারিতে ছিল ওই আলমারিটা হাতে নিছে, নিয়ে এরপরে বলে আমি আমার সন্তানদের অসৎ আচরণে অতিষ্ঠ হয়ে এই সংক্ষিপ্ত দুনিয়া আর সইতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠুস মরে গেছে। সন্তানের অপকর্মে, অপব্যবহারে, অসৎ আচরণে বাবা অতিষ্ঠ হয়ে নিজের মাথায় নিজের আত্মরক্ষার পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে। এখন এখানে একটা সুয়ালে মুকদ্দরের জবাব, বেটা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, তাহলে হ্যাঁ কি জান্নাতে যাইতো না? কালিমা ফুটো পড়ে মরছে। আমি আপনাকে একটু আগে বলছিলাম আমার বাম হাতে কি বিসমিল্লাহির রহমানির রহিম, হালাল হয়ে গেছে। তাহলে বিসমিল্লাহ পইরা মদ খাইলে যেমন হালাল হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ পইরা আত্মহত্যা করলেও হালাল হয় না। মুসলমান ভালো করে বুঝেন, সন্তানকে হারাম খাওয়াবো না। কেন? সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দুইটা শক্তি দিয়েছেন। বলেন সন্তানকে আল্লাহ সৃষ্টিগতভাবে কয়টা শক্তি দিয়েছেন? দুইটা। এক নাম্বার হলো ঈমানের শক্তি, দুই নাম্বার হলো
চরিত্রের শক্তি, পরিচ্ছন্নতা, ঈমানের পাওয়ার এবং আখলাকের পাওয়ার, ঈমানের পাওয়ার, আখলাকের পাওয়ার, এই দুইটা পাওয়ার দিয়ে আল্লাহ তাআলা সন্তানকে দুনিয়াতে পাঠাইছে। মনে রাখবেন, সমাজে আমাদের বাহিরে 5টা শত্রু আছে। হুজুর আইসে, আমার আর কথা নাই, আমার কথা শেষ। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।